কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছু ধ্বংসশীল, সব ধ্বংস হয়ে যাইব, কিছুই থাকতো না। আসমান জমিন, চাঁদ সূর্য, পাহাড় পর্বত, দালান কোঠা কেউই থাকতো না। এই জমিন রুই হইয়া আকাশের দিকে উঠতে থাকব। ওয়াইদাল জিবাল সুইয়্যিরাত, চাঁদ সূর্য বিরাট আকাশ টুকরো টুকরো হইয়া পড়ে যাইব। ইজা শামসু কুবিরাত ওয়াইদান নুজুমু কাদারাত, সব কিছু শেষ হয়ে যাব। মানব দানব একজন অবশিষ্ট থাকতো না। আল্লাহ তাআলা এক পর্যায়ে নিষ্পাপ জাতি ফরিস্তা সম্রাট জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জিকাইবা, এ জিবরিল কে রইছে রিপোর্ট দে। আমি তো সব জানি। সব জানে কে? মাতোতে সব জানে কে? সব জানার গুণ একমাত্র আল্লাহ রে। অপারেটর তামসা খরচ কিতে এক অবস্থা ছাইরিয়া দে, তুই একবার বাড়াইবে একবার কমাইবে। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, সব কিছু জানার গুণ একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ সব কিছু জানে না। এ জিবরিল আমি সব জানি, এরপরও রিপোর্ট দে। জিবরিল রিপোর্ট দেব আল্লাহ, মানব নাই, দানব নাই, পাহাড় পর্বত নাই, সাগর সমুদ্র নাই, চাঁদ সূর্য নাই, তারকারাজি নাই, আকাশ নাই, সব শেষ হয়ে গেছে। রইছে শুধু আমরা ফিরিস্তা। ফিরিস্তারা রইছে বাকি। আল্লাহ আজরাইল আলাইহিস সালাম রে হুকুম দিবা, আজরাইল ফিরিস্তারের জান কবজ করা শুরু কর। আজরাইল তার বাহিনী লইয়া ফিরিস্তারার জান কবজ করা শুরু করবা। ফিরিস্তারাও শেষের দিকে পৌঁছে গেছে। আল্লাহ জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আবার জিকাইবা, জিবরিল রে আমি তো সব জানি, তুই রিপোর্ট দে। জিবরিল ভয়ে কাতর, আল্লাহ মানুষ নাই, দানব নাই, পাহাড় পর্বত, চাঁদ সূর্য, আকাশ পাতাল কিছুই নাই, ফিরিস্তারাও নাই, রইছে শুধু হামালাতুল আরশ, আর রইছে আমি আর আজরাইল। আরশ বহনকারী সম্ভ্রান্ত ফিরিস্তারা রইছে। আল্লাহ হুকুম দিবা, আজরাইল রে হামালাতুল আরশ, আরশ বহনকারী যে সকল ফিরিস্তা এরার জান কবজ করো। আজরাইল আলাইহিস সালাম সম্ভ্রান্ত ফিরিস্তা যারা আরশে বহন করিয়াছে তারারে কবজ করে দিব। আল্লাহ আবার জিকাইবা, জিবরিল কে রইছে? জিবরিল ভয়াতুর, আল্লাহ কেউ নাই, হামালাতুল আরশ নাই, ফরিস্তাও নাই, রইছে আমি আর আজরাইল। আজরাইল রে হুকুম দেবা, আজরাইল রে তোরার সম্প্রদায়ের রাজা সম্রাট সর্দার জিব্রাইলের জান কবজ কর। আজরাইল আলাইহিস সালাম জিব্রাইলের জান কবজ করে নিবা। এখন তো জিবরিল নাই, আল্লাহ খারে জিকাইতা রইছে খে? মাতো না, কথা বোঝা যায় না নি? কে রইছে? কে রইছে? যে আজরাইলের মাধ্যমে অগণিত জান কবজ রইল, সেই আজরাইল শুধু রইছে। আজরাইল তো ভয়ে কাতর, জিবরিলও নাই। আল্লাহ রব্বুল আলামিন আজরাইল রে সম্বোধন করে করিবা, আজরাইল রে
ইন্নাকা খালকুম মিন খালকি, ইন্নাকা খালকুম মিন খালকি, তুইও আমার একটা সৃষ্টি, তোরও জীবিত থাকার অধিকার ও না নাই। মৃত্যুর স্বাদ তোরও গ্রহণ করা লাগবো। মৃত্যুর ভয়াবহ অবস্থা সম্বন্ধে আজরাইল তো একবারে পূর্ণভাবে অবহিত। যখন আল্লাহ কইবা তুইও আমার একটা সৃষ্টি, তোর জীবিত তাহার অধিকার নাই, তখন মৌতের ভয়ে আজরাইল এমনভাবে চিৎকার করিয়া উঠব, লাউ কানাতিস সামাওয়াতু ওয়াল আরদু লাতাসাদ্দাকাত তাশাক্কাকাত, এত বিকট ভাবে চিৎকার করব মৃত্যুর ভয়ে। যদি আসমান জমিন থাকতো তাহলে আজরাইলের চিৎকারে আসমান জমিন ভাঙ্গা চুরমার হইয়া যাইত। এরপরও রক্ষা নাই, আজরাইলেরও রক্ষা নাই। আল্লাহ আজরাইলের প্রতি সম্বোধন করিয়া নির্দেশ জারি করবা, মত ইয়া আজরাইল মত, ইয়া আজরাইল মত, ইয়া আজরাইল মত। আজরাইল তুই মরে যা। আজরাইলও নাই। কে রইছে কও না? কে রইছে? কে রইছে? কেউ নাই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধু আল্লাহ রইছে। তখন আল্লাহ ঘোষণা দিবা, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আইনা মুলুকুল আরদ, আইনা মুলুকুল আরদ। রাজত্ব কার? এ দুনিয়ার বড় বড় রাজা বাদশারা তোমরা কই? কই ফিরআউন, কই ফিরআউন, কই নমরুদ, কই সুলাইমান, যার অধীনে বাতাস আছে, যার সিংহাসন রে উড়াইয়া বাতাস লইয়া যাইত, যার অধীনে মাছ আছিল। আল্লাহ ডাক আওয়াজ দিবা, আইনা মুলুকুল আরদ, এ জমিনের বড় বড় বাদশারা কই তোমরা? এ দাম্ভিকেরা তোমরা কই? কই ফিরআউন তুই দাবি করছিলি আনা রাব্বুকুমুল আলা, আমি বড় রব, আমি বড় রব আর দাবি করছিল। কই ফিরআউন, কই নমরুদ, কই সুলাইমান, কই সাদ্দাত? নাম ধরে ধরে ডাকবা, আওয়াজ নাই, জবাব নাই। নাইতে জবাব দিব কে? তারা আছে না নাই? কও না, আছে না নাই? নাই। তখন আল্লাহ নিজেই জবাব দিবা, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, রাজত্ব একমাত্র। এখনো আল্লাহর রাজত্ব, তখনও আল্লাহর রাজত্ব। তবে এই দুনিয়ার যে আল্লাহর রাজত্ব, এই রাজত্বের মাঝে সৃষ্টির কিছুটা অধিকার আছে, মানুষের কিছুটা অধিকার আছে। যদি মানুষ শেষে সৎ হইয়া যায় আর আল্লাহর বিধানে মানিলায়, তাহলে তার মর্যাদা অক্ষুণ্ণ থাকব। আর যদি আল্লাহর বিধানে লঙ্ঘন করে, সৎ না হইতে পারে, অসৎ হইয়া যায়, আল্লাহর আইনে মানে না, তাহলে তার মর্যাদা অক্ষুণ্ণ থাকত না, সে লাঞ্ছিত বিপর্যস্ত হইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, 7 গুরু কিয়ামতের দিন আল্লাহর রহমতের ছায়ার তলে থাকব। কার ছায়ার তলে? আল্লাহর রহমতের ছায়ার তলে যারা কিয়ামতের দিন জায়গা পাইলিব, এরা সব জান্নাতি। কও না সব? সব জান্নাতি। এর মাঝে পয়লা নম্বর কারা আল্লাহর রহমতের ছায়ার তলে জায়গা পাইব? নবীর ভাষায় পয়লা নম্বর ইমামুন আদিল, নিষ্ঠাবান ইমাম। নিষ্ঠাবান কও না? নিষ্ঠাবান, নিষ্ঠাবান ইমাম। কও ইমাম, কও ইমাম, কও ইমাম, কও ইমাম। যারা ইমাম মানে না তারা এই হাদিস মানে না। যারা ইমাম মানে না তারা এই হাদিস সৎ না অসৎ? সৎ না অসৎ? সৎ না অসৎ? আমার নবীর হাদিস এখন পয়লা নম্বর ইমাম। ইমাম
যারা ইমাম মানে না এরা সৎ না অসৎ না ও ঠিক, ঠিক না ও ঠিক, ঠিক না ও ঠিক, হক না বাতিল, হক না বাতিল। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। আল্লাহ কয় আমি নবী রাসূল দে ইমাম বানাইছি। আরে ইমাম বানাইছন কও না? প্রত্যেক নবী রাসূল ইমাম না ইমাম না? প্রত্যেক নবী রাসূল ইমাম না ইমাম না? প্রত্যেক নবী রাসূল ইমাম। আর বড় ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা ইমাম মানে না এরা আল্লাহর আইন মানল না। যারা আল্লাহর আইন মানল না তারা সৎ লোক হইতে পারে না। ইমামুন আদিল। আবার নবীর ভাষায় পয়লা নম্বর আল্লাহর রহমতের ছায়ার তলে যারা জায়গা পাইব ইমামে আদিল, নিষ্ঠাবান ইমাম। এর মাঝে একজনের নাম কই, নিষ্ঠাবান ইমাম একজনের নাম কই, সাহাবা তো সাহাবা, সাহাবা তো ও না, সাহাবা তো সাহাবা তো সাহাবা তো সাহাবা, যাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহর ঘোষণা সাহাবা যারা মুহাজির আনসার এরা সব প্রকৃত মুমিন। কার ঘোষণা? তোমার বাপের নি? কার ঘোষণা? নবী রাসূলের নি? কার ঘোষণা? জোরে খাও না, কার ঘোষণা? কার ঘোষণা? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এরা প্রকৃত মুমিন। তাদের জন্য ক্ষমার ঘোষণা, তাদের জন্য সম্মানজনক রিজক। আল্লাহ এখন এরা প্রকৃত মুমিন। এখন কার এখন? নবীর সাহাবারে। কার এখন? কার এখন? কার এখন? নবীর সাহাবার ব্যাপারে আল্লাহ এখন এরা প্রকৃত মুমিন। এরার মাথা, এরার পেট, এরা সর্বাঙ্গ সবগুলার দিক দিয়ে তারা প্রকৃত মুমিন এবং তাদের জন্য জান্নাত। কুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা। প্রত্যেক সাহাবার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করছে। ওয়াদাটা কে করছে? ও না কে করছে? কে করছে? তোমার লাগে ওয়াদা করছে নি? কইতে পারবা চ্যালেঞ্জ করিয়া তোমার বাপ তোমার ফির সাহেব এবার জান্নাতে চ্যালেঞ্জ দেওয়া কইতে পারবা, কিন্তু সাহাবার ব্যাপারে চ্যালেঞ্জ দেওয়া যাইব না যাইতো না? চ্যালেঞ্জ দেওয়া যাইব, যেহেতু সাহাবার ব্যাপারে কোনো মাত নাই।